মধ্যপ্রাচ্যের কিছু দেশ সামরিক শক্তির জন্য পরিচিত, আবার কিছু দেশ তাদের গোপন শক্তির জন্য পরিচিত। সংযুক্ত আরব আমিরাত বছরের পর বছর ধরে বিভিন্ন সংকটে নিজেদেরকে পরোক্ষ অংশীদার হিসেবে দেখানোর চেষ্টা করে আসছে, যুদ্ধের সম্মুখ সারিতে নয় বরং নেপথ্যে থেকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ শুধু যে দুবাইয়ের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করেছে তাই নয়, একই সাথে গোপনে যুদ্ধে উস্কানিদাতাদের চেহারাও প্রকাশ করে দিয়েছে। আমিরাত নিজেকে উত্তেজনা থেকে দূরে থাকা দেশ হিসেবে তুলে ধরে বলে তারা নিরপেক্ষ অর্থনৈতিক কেন্দ্র। How can the UAE maintain its position as a global economic hub while deepening its own integration into BRICS and these other economic blocs? একই সাথে আঞ্চলিক সংকট সৃষ্টিতে দেশটির ভূমিকা থাকার বিষয়টিও এখন দৃশ্যমান। আমিরাতের এটা শুধু স্ববিরোধিতা নয়, এটা একটা কৌশল। কিছু সরকার আছে যারা মধ্যস্থতাকারী, আবার সংঘাতে সক্রিয় অংশগ্রহণকারীর ভূমিকা পালনেরও চেষ্টা করে। এসব সরকার সবার সাথে সম্পর্ক বজায় রেখে গোপনে রাজনৈতিক অঙ্গনকে প্রভাবিত করে। আব্রাহাম চুক্তির পর আমিরাত ইসরায়েলের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদার হয়ে ওঠে, এমন এক অংশীদার যা কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, একই সাথে নিরাপত্তা ও গোয়েন্দা অংশীদারেও পরিণত হয়েছে। A new agreement and a new cooperation between Abu Dhabi and Jerusalem, this time in the field of innovation, of cybersecurity and deep tech, that the United Arab Emirates and Israel are working together. মনে হবে আমিরাত শান্তি ও উন্নয়নের মডেল, কিন্তু আড়ালে রয়েছে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে পুনর্নির্ধারণের প্রচেষ্টা। কিন্তু এটা শুধু একটা মাত্র ফ্রন্ট নয়, আরেকটি ফ্রন্টে এমন একটি যুদ্ধের সঙ্গে আমিরাতের নাম শোনা যায় যা ততটা দৃশ্যমান নয়, আর সেটি হলো আফ্রিকার একটি যুদ্ধ। 2023 সালে সুদানে গৃহযুদ্ধ চলাকালে সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিদেশি সমর্থনের বিষয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিছু বিশ্লেষণে সংযুক্ত আরব আমিরাতকে র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সমর্থন করার জন্য দায়ী করা হয়েছে, যারা কিনা সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ মানবিক সংকট সৃষ্টিতে জড়িত। There are outside powers that don't want it to end. One of the most active is the UAE, a country over 1,000 kilometers away. So why is a distant Gulf state so invested in keeping Sudan burning? প্রতিটি সংকটে আমিরাত সম্মুখ সারিতে থাকে না, বরং থাকে দ্বিতীয় সারিতে, অর্থাৎ একটু দূরত্ব বজায় রেখে কাজ করে যাতে ক্ষতির সম্মুখীন হতে না হয়, আবার এতটা দূরেও নয় যে তা অকার্যকর হয়ে পড়ে। কিন্তু ইরানের সাথে যুদ্ধ এই সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। এই প্রথমবারের মতো মূল্য চুকানোর বিষয়টি দেশের সীমানার ভেতরে এসে পড়েছে, এবং হঠাৎ করেই যে আমিরাত দেশের সীমানার বাইরে ভূমিকা পালন করে আসছিল, সেই দেশটিকে এখন দেশের অভ্যন্তরে যুদ্ধের পরিণতি সামলাতে হচ্ছে। পার্থক্য এটাই যে যুদ্ধ এখন দেশের ভেতরে। এই প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে সরাসরি নিরাপত্তাহীনতার যেসব লক্ষণ ফুটে উঠেছে, ড্রোন হামলা কিংবা নিরাপত্তা হুমকির খবরাখবর, শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং যুদ্ধে ক্ষয়ক্ষতির ছবি ও খবরের প্রচার সীমিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে দেখা গেছে। Under the UAE's strict cybercrime laws, anyone photographing or filming the incidents could be arrested. Just like the 60 people who, according to France television sources, are currently in police custody in Dubai. একই সময়ে অর্থনৈতিক ক্ষতির বিষয়টিও লক্ষ্য করা গেছে, যেমন পুঁজি বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ, বিদেশি সংস্থাগুলোর মধ্যে আতঙ্ক এবং কিছু বিদেশি কর্মীর দেশত্যাগের কথা বলা যায়। আমিরাতের মতো দেশে জনসংখ্যার 80%-রও বেশি বিদেশি নাগরিক। সেখানে নিরাপত্তা নিয়ে যে কোনো সন্দেহ ও ভয় সরাসরি অর্থনীতিকে প্রভাবিত করতে পারে।
এই কারণে সংযুক্ত আরব আমিরাতের প্রতিক্রিয়া শুধু নিরাপত্তা ক্ষেত্রেই নয়, বরং তা ছিল তথ্য নিয়ন্ত্রণ, জনমতকে নিয়ন্ত্রণ এবং ভাবমূর্তি টিকিয়ে রাখার ব্যাপক চেষ্টা। কারণ সংযুক্ত আরব আমিরাতের শক্তি ও ক্ষমতার উৎস রাজনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নয়, বরং এটি গড়ে উঠেছে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার নিশ্চয়তাকারী দেশ হিসাবে। যখন এই নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়ে, তখন তা সেই দেশের সমগ্র অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো হুমকির মুখে পড়ে। আর ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধার পর এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে আঞ্চলিক ভূমিকা পালন করে এর পরিণতিও অবশ্যই ভোগ করতে হবে। Is saying that they're stopping people from filming strikes because of reasons of public security. But the government's critics say that it's to try and maintain this unblemished image of an island of stability in the Middle East. তবে বিশ্ব যা উপলব্ধি করেছে তা হলো সংযুক্ত আরব আমিরাত বছরের পর বছর ধরে নিজেদেরকে সংকটের ঊর্ধ্বে উঠে নিরাপদ দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছে। কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে কোনো দেশই এই অঞ্চলের কঠিন সংকটে জড়িয়ে এর পরিণতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এবং সম্ভবত আজ দুবাইতে আমরা যা দেখছি তা সংকটের শুরু নয়, বরং সংকটের প্রকাশ মাত্র।